আজকে বিশাল বড় বড় 3টা মাছ আনা হয়েছে। একটা মাছ অলরেডি কাটা হয়ে গেছে, অবশ্যই সেটাও শেয়ার করব। এই তো কাটা মাছটা হচ্ছে পাশে রেখেছি, আর এখানে হচ্ছে 2টা মাছ হচ্ছে। এখন আমি 2টা মাছ কাটবো, তারপরে হচ্ছে এখানে হচ্ছে চেউয়া মাছগুলোও কেটে ফেলবো। একটা মাছ আমার কাটা হয়ে গেছে। এখানে হচ্ছে একটা মাছ কেটে আমি এই যে ধোয়াও শেষ, এটা পানিটা ঝরান দিয়ে দেব। তারপরে হচ্ছে এই 2টা মাছ কাটা শুরু করব। তো এই মাছটা আগে কাটবো, তারপরে এটা কষা মাজা করে তারপরে হচ্ছে আমি এটা কাটবো। এখন আজকে একটা মাছ রান্না করব, ধনেপাতা কাঁচামরিচ সব কিছু টাটকা নিয়ে এসেছি। তো টাটকা দিয়ে সব কিছু রান্না করব। এটা হচ্ছে চেউয়া মাছ। চেউয়া মাছটা আমার কাছে খুব ভালো লাগে, তাই ভাবলাম যে হাফ কেজি চেউয়া মাছ নেই। এখানে হাফ কেজি আছে, তো কুটাটা অনেক কষ্ট, আমি নিজেই কাটবো। তো আমার বাচ্চাগুলো একা বাসায় রেখে গেছি, তাই ভাবলাম যে আর কাটি নাই, তাড়াহুড়া করে নিয়ে এসে পড়েছি। একটা কাটলাম, তো এখন এই 2টা কাটবো, কেটে তারপরে রান্না বসাতে হবে, কারণ 2টা বেজে গেছে অলরেডি। বাজার সবজি মাছ এগুলো আনলে বাজারে গেলে প্রচুর পরিমাণ রান্না দেরি হয়ে যায়, তাই ভাবলাম আগে একটা মাছ কাটি, কেটে ধুয়ে বসিয়ে রান্না বসিয়ে তারপরে দেন এই 2টা মাছ কাটবো। আর পাঙ্গাস মাছটা কিন্তু আমি অনেক চকচকা সাদা করে তারপরে কিন্তু আমি এটা রান্না করি। আছে না অনেকে যে খালি আনার পর কোনো ঘষা মাজা করলো না, রান্না করে ফেলো, আমি ওইভাবে করি না। তো এই মাছটা এখন সাদা ধপধপা করব, তারপরে দেন রান্না করব। মাছগুলো অনেক ভালোই পেয়েছি, তো আমি এখন পরে 2টা মাছ কাটতে চলে যাব। আজকে নিম পাতা জুস তৈরি করে নিয়ে আসলাম। সব সময় রান্না বান্না দেখাই, তাই ভাবলাম একটু ইউনিক আইটেম নিয়ে চলে আসি। তো এটার মধ্যে কি কি দিয়েছি কে বলতে পারবে, অবশ্যই কমেন্টে জানাবেন। তার আগে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, ভিডিও দেখলেই কিন্তু আর কমেন্ট করে জানানো লাগবে না। অনেকে আছে অল্প একটু ভিডিও করে বাস কমেন্টে জানিয়ে দেয় যে এটার মধ্যে হচ্ছে লবণ, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি। আসলে এইটার মধ্যে কিছুই দেই নাই। এটা হচ্ছে আমি একটু ওষুধের জন্য একটু তৈরি করেছি। নিম পাতা কিন্তু সকল রোগের কিন্তু ওষুধ। এই নিম পাতা দিয়ে কিন্তু অনেকই সমস্যার সমাধান হয়, তাই ভাবলাম যে একটু নিম পাতা ব্লেন্ডার করে ফেলি, কারণ এখন হচ্ছে ঘরে ঘরে অনেক অসুখ হচ্ছে, সবারই বড় বড় রোগ হচ্ছে। আর এই নিম পাতাটা আমি ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি এটা অল্প পানিতে ব্লেন্ডার করে ফেলেছি। এখন হচ্ছে এটা হচ্ছে গোসলের সময় আমি জাস্ট শরীরের মধ্যে দিয়ে ভালো করে পানি ঢেলে দিলেই কিন্তু পুরো নিম পাতাটা ক্লিন হয়ে যায়। বেশিক্ষণ রাখা লাগবে না, 1 মগের মধ্যে নিয়ে মাথার মধ্যে ঢাললেই কিন্তু পুরা শরীরের মধ্যেই কিন্তু এটা পড়ে যাবে। অনেকে কিন্তু এটা জানে না টিপসটা। তো যাদের হাতে সময় কম, অফিসে চলে যাবে আবার রাতে আসবে, তাদের জন্য এই ছোট্ট টিপসটা আমি শেয়ার করলাম। গোসলের আগে 5 মিনিট বা 10 মিনিট দিয়ে তারপরে কিন্তু শাওয়ারটা নিয়ে নিলে দেখা যাবে যে ভাইরাসটা চলে যাবে। এখন আমি হচ্ছে দেখাবো কি কি আজকে রান্না বান্না করলাম। তো অনেকক্ষণ তো নিম পাতা নিয়ে আপনাদের সাথে কথা বললাম, এখন দেখাবো আমি কি কি আজকে রান্না করেছি। তো আজকে অনেক কিছুই কিন্তু রান্না করেছি, সেই সবই কিন্তু এখন শেয়ার করব। এখানে হচ্ছে আমি মাছ ভেজেছি, রুই মাছ ছোট ছোট করে পিস করে ভাজা, আর সাথে হচ্ছে ডিম ভেঙে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে করেছি। আর এখানে হচ্ছে আমার ছেলের জন্য রসমালাই এনেছি। আমার ছেলে রসমালাই প্রচুর পরিমাণ পছন্দ করে, তাই ভাবলাম যে রসমালাইটা আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে হচ্ছে ডাল রান্না করেছি আমি। এখানে হচ্ছে ডাল রান্না করেছি, ডাল কিন্তু অনেক ভালো লাগে। তো একবারে যে পাতলা ডাল তা না, একটু পাতলা গাঢ় 2টা মিলিয়ে রান্না করেছি। আর সাথে হচ্ছে আমি এখানে ঢ্যাঁড়স ভাজি করেছি। ঢ্যাঁড়সটা কিন্তু অনেক ছোট ছোট করে কুচি কুচি করে কেটে তারপরে আমি ঢ্যাঁড়স ভাজিটা করেছি। ঢ্যাঁড়স ভাজি কিন্তু প্রচুর ভালো লাগে। আর এগুলা তো রান্না করেছি হচ্ছে সকালে, এখন হচ্ছে বাজে হচ্ছে 10:30। আর এগুলা রান্না করা হয়ে গেছে। এখন হচ্ছে মুরগি কিন্তু এখন আমি রান্না করার সময় পাইনি, কারণ এই মুরগিটা হচ্ছে গিলা কলিজা দিয়ে তো করব, তাই ভাবলাম একটু সময় লাগবে, কারণ অনেকগুলা পেঁয়াজ কাটা লাগবে, আর আমি এখন ওই পেঁয়াজটা কাটার সময় পাইনি, তাই হালকা পাতলা ঝটপট রান্না করে ফেলেছি। আমি এটা হচ্ছে পরে রান্না করব, সেই জন্য এটা একটু শেয়ার করলাম। তো দেখতে থাকুন পুরো ভিডিওটাই।